আজকে অনেক বৃষ্টি হইতাছে, এই বৃষ্টির মধ্যে গরুর গোশত দিয়ে ডাইল দিয়ে খাইতে অনেক মজাই হইবে। আনে আম্মুর যাই বলি যে ফ্রিজে গরুর গোশত আছে কিনা, যদি থাকে ওই ডাইল দিয়ে গন্ডায় রানতে কমো আনে। আম্মু ফ্রিজে গরুর গোশত আছে? মুগ ডাইল দিয়ে গন্ডায় একটু রাইন দো তো। আচ্ছা ঠিক আছে। আজকে মাটির পাতলে গরুর গোশত রান্না করা হবে। প্রথমে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ গরম করে নিব। গরম করা হয়ে গেছে, এখন দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। এখন পেঁয়াজগুলো লাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিতেছি আদা রসুন, এখন হচ্ছে হলুদের মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে কষাই নিতে হইবে আগে। ঝোল কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব গরুর গোশত। গরুর গোশত দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে লাইড়া চেড়ে কষাইতে হবে। কষাইনা হয়ে গেছে, এখন আগে থেকে হিজে নিয়ে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডালটা হয়ে গেছে, এখন দিয়ে দেব আলু। আলু দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে লাইড়া চেড়ে এগুলো মিশাইতে হইবে। লাইড়া চেড়ে মিশানো কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হইবে। সব কিছু হিজে গেছে, এখন দিয়ে দিতে হইব গরম মশলা। গরম মশলাটা হয়ে গেছে, আর লাইড়া চেড়ে এগুলো মিলাইতে হইবে। গরুর গোশত রান্না এখন কমপ্লিট, এখন এটা উঠাই নিতে হইবে। গরম গরম ভাতের লাগে গরুর গোশত দিয়ে খাইতে মজাই অন্যরকম। যদি হয় ডাইল দিয়ে রান্না, তাইলে তার কথাই নেই। কালারটা দেখছেন কেমন হয়েছে? দেখতেই মুখ দিয়ে পানি পড়ে যেতেছে। মাইকে জিজ্ঞাসা অনেক গরম। একটু আলু নি, তার সাথে একটু ডাইল দিয়ে মাখাই দেখাইয়া একটু বস্তু নি। ওহ, বস্তুটা অনেক গরম, ধরা যায় না, ভাঙা যায় না। খুদা খাই দেখি কেমন হয়েছে। অনেক মজাই হয়েছে। এখন একটু গোস্ত নিয়ে দেখি। গোস্তটা এত গরম যে সেরে যাইতেছে না, তাও কষ্ট মষ্ট করে একটুখানি ছিটিয়ে দেখি পারি নাকি। এই ছিটতে পারছি, এই একটুখানি ছেড়লাম, দিয়ে একটু মহে দিই। ভালোই টেস্ট হয়েছে, অসাধারণ।